যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেক্টর নিউলি হায়ার করতে পারবে না শেফ। তান ওন একটা ফ্রাইড চিকেন শপও আছে যেটা শেফ তাই নিজেও আমি হেল্প করি তানরে যতদূর পারি। এই সমস্ত অ্যাওয়ার্ডে বিজনেসে প্রচার হয়। We ask customer, we take feedback from them. We always ask. আপনারা যে অ্যাওয়ার্ডগুলো দেখতেছেন, বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি যাই, আমি স্পন্সর করি, সেখানে দেখা যায় যে বিভিন্ন আউটসাইড লন্ডন রেস্টুরেন্ট আছে, প্রতিটা সিটিতেই রেস্টুরেন্ট আছে। এবং এই যে আজকে আমার ক্লায়েন্ট ফর এক্সাম্পল নিউটন এয়ারপোর্ট ডেভনে, উনি অনেক দূরে এবং ওইসব জায়গায় কিন্তু রেস্টুরেন্ট এমন রেস্টুরেন্টে নিজে ভিজিট করছি। কাস্টমার এবং যারা আসে এইসব জায়গা কিন্তু এখনো থ্রাইভিং ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিজনেস। যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেক্টর নিউলি হায়ার করতে পারবে না শেফ অথবা রেস্টুরেন্টে এনি স্টাফ ম্যানেজার। এইখানে হোক কোন স্টুডেন্ট যদি সুইচ করতে চায় তাকেও পারবে না, দেশের বাইরে থেকেও আনতে পারবে না। তো তাইলে কি করবে ওরা বাঁচবে কিভাবে? আমার কথা হলো যে আসলে কিন্তু যারা এই দেশে চলে আসছে গত 3-4 ইয়ার্সে, হাজার হাজার যারা স্কিল মাইগ্রেন্ট চলে আসছে, আপনার লাইসেন্স যদি থাকে আপনি এই বেনিফিটটা নিতে পারবেন। আমরা প্রাউড ফিল করি আমরা রেস্টুরেন্ট খালি এরিয়ার আমরা উইন করছি একমাত্র কাস্টমার সাপোর্টের কারণে কতদূর আমরা আগে যাইতে পারছি। রেস্টুরেন্টের নাম স্পাইস হাউস কারি লাইফ 2025 অ্যাওয়ার্ড আমরা সিলেক্টেড হয়েছি এবং এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ আমাদের কাস্টমারদের কাছে যাদের সাহায্য ছাড়া আজকে আমরা এ পর্যন্ত পৌঁছাতে পারতাম না। I've worked there for about 6 years. It's a privilege to win such a nice award, and it's nice to be recognised for the hard work that mainly the chefs put in, I have to say. কারি লাইফ অ্যাওয়ার্ড আমরা উইন করছি। আমার রেস্টুরেন্টের নাম কিম্বলটন স্পাইস। আমার সকল পার্টনার সকল আমার সাথে আছেন, সকলের হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে আমরা আসলে এই অ্যাওয়ার্ডটা উইন করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার অ্যাওয়ার্ড উইনিং শেফে, সাথে সাথে আমার হার্ড ওয়ার্কিং স্টাফ যারা অত্যন্ত পরিশ্রম করেন, খুব ভালো সার্ভিস দেন কাস্টমাররে। তারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, যারা আমাদের সাপোর্ট করছেন এবং তারা সাপোর্টের কারণে আমি বিজনেসে সাকসেস এবং আজকে আমরা এই অ্যাওয়ার্ড উইন করছি। দর্শক, আমরা এখানে একজন কাপল পেয়েছি যারা আজকে অ্যাওয়ার্ড উইন করেছেন। হাজব্যান্ড হইলা আজকে উইন করছেন বেস্ট শেফ অ্যাওয়ার্ড। এটা তার রিয়েলি হার্ড ওয়ার্ক, তাই ছোটবেলা থেকে এটার ব্যাপারে খুব ইন্টারেস্টেড এন্ড after motivational tan work korte really hard work korte he's actually come to this point. And time just Indian curry industry maze limited nai tan own একটা fried chicken shop আছে যেটা chef তাই নিজেও plus তাই আরো course করা because he's opening another one, the Chinese and Thai restaurants, the Pan Asian restaurants, so he's going to be chef of those places as well. আমি help করি তানরে যতদূর পারি with admin work, reception, managing customers, customer service and everything. She's giving me all the credit to me, but she actually does all these hard work for herself. Yeah, she gives the good customer service where customer comes in without seeing her face, they don't really feel happy. They say, okay, Mr. Roman, and we need their lovely love. And I'm proud of my wife that she supports me. একটা ফ্যামিলির মাধ্যমে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কতটুকু উপরের দিকে নিয়ে যাওয়া যায় সেটি আসলে একটা অন্যতম একটা এক্সাম্পল বলতে পারেন এই কাপলকে। আমরা তাদের সাথে কথা বলেছি, খুবই ভালো লেগেছে। আশা করছি এখান থেকে আমরাও কিছুটা জানবো, শিখবো এবং এতে করে আপনাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও আপনারা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমার সামনে একজন শেফ যিনি কারি লাইফ অ্যাওয়ার্ডের বেস্ট শেফ অ্যাওয়ার্ড পেয়েছেন। আর অন্যতম আরেকটি বিষয় যিনি কথা বলছিলাম তাদের সাথে, তাদের আরো বেশ কিছু রেস্টুরেন্ট আছে, বম্বে কিচেন ক্রক্সলিতে, বম্বে কিচেন লুটনে, পাশাপাশি আমার পাশেই যিনি আছেন রাজ গার্ডেন, এই রাজ গার্ডেনের একটি সিস্টার কনসার্ন বলতে পারেন। এবং এই রাজ গার্ডেনের যিনি এখন স্বত্বাধিকারী আছেন সিদ্দিকুর রহমান জয়নাল ভাই, ওনার ছেলে এবং ওনার ভাই, তারা সবাই মিলেই কিন্তু রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই জয়নাল ভাই আপনার সাথে। আপনি রাজ গার্ডেন বলছিলেন যে প্রায় আজকে 20 বছরেরও বেশি সময় ধরে এটা পরিচালনা করছেন। 29 ইয়ার্স। আমার হোটেলে এই আসলে 15 বছর তাহলে আমি আস্তে আস্তে রেস্টুরেন্ট নিছি, কিন্তু এডুকেশন তার কন্টিনিউয়াস। আর না হইছিল ওখানে লাগি যে টাইম সবাই কোঅপারেশন করা লাগে, কমিউনিকেশন লাগি তার বেটার হলো। মানে হি বিকেম অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। He's got his তার জবও আছে, কিন্তু টাইম অলওয়েজ ইজ প্যাশন। What is your specialty and how did you as a young man, how did you really come into this profession? We try to find a way how we can make better curry than others. We ask customer, we take feedback from them. We always ask if anything need to improve. I personally go to the customer and ask them, do you think, because those people are having curry for ages, so many customers, they are old, they are regular base, so they know sometime better than us.
So how the curry taste need to be. And আপনার সবচেয়ে বেস্ট কারি কোনটা? We have some আমাদের Sylheti lamb chop curry. One is very famous. আচ্ছা। And we have Billy special, our slow cook lamb, which is very traditional. Wow, fantastic. So দর্শক আমরা আসলে শুনছিলাম এখানে যাদেরকে দেখছেন জয়নাল ভাই এবং উনি বোম্বে কিচেনে আছেন এবং চমৎকার কাস্টমার সার্ভিস, এবং আমি যেটা সবচেয়ে ভালো লাগছে যে একজন মানুষ যখন ব্যবসা শুরু করেছিলেন, ওনার বাবা শুরু করেছিলেন, এরপরে উনি, এরপরে ওনার ছেলে শুরু হয়েছে। আমি একটু কথা বলতে যাই, ইয়াং ম্যান। So Tamim, I like to ask you, I mean there are so many things about the restaurant industry যে আমাদের ইয়াং জেনারেশন আসতেছে না। So why, I mean you are in this trade, what interests you? I think what interests me, I guess, just being involved from the age of 13, 14. Even before that, as a young child, going to the restaurant with my dad, any chance I got. And then as I got older, actually working part-time and, working part-time whilst studying at uni or going on to the corporate life and working as an accountant. I've always just been interested. And I think seeing the success of, I joined working at my dad's restaurant 15, 20 years into him starting it. So seeing the success and what it took to get that success, and also from joining it at a successful point and then being part of it becoming even more successful. Thank you. So দর্শক আসলে আমরা ইন্ডাস্ট্রিতে আরো বেশি এগিয়ে যেতে পারবো যদি ইন্ডাস্ট্রিকে আরো বেশি আমরা এইভাবে বিভিন্ন কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রমোট করতে পারি আমাদের ব্যবসাকে, সেই প্রত্যাশায় রাখছি। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন টু জুবের। আকরাম তান্দুরি আজকে যে অ্যাওয়ার্ডটা রিসিভ করছে, বেস্ট কারি অ্যাওয়ার্ড অন দ্য সমারসেট, and I wish him best of luck. আর আমার একটা বিশ্বাস হইল গীতা, এই সমস্ত অ্যাওয়ার্ডে বিজনেসের প্রচার হয় আর কাস্টমারে এনকারেজ ফিল করে যে দিস প্লেস ইজ ডুইং সামথিং, and as a young entrepreneur, as a young businessman, he's trying hard to build his business, and I am sure strength to strength he's going to in his level. And sometimes we feel there is a light in the end of the tunnel, and I'm sure he can catch this light. Is not that far, and I wish him best of luck and congratulations again, and thank you. আজকের এখানে যারা এসেছেন তাদের অনেকেই সম্মাননাটি পেয়েছেন। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটি বিষয়, কারণ এই সম্মাননার মাধ্যমেই তারা তাদের অনলাইনের প্রচারণায় কাস্টমারকে তাদের অবস্থান সম্পর্কে জানাতে পারবে, যেটি বর্তমান সময়ে আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক বেশি প্রমোট করবে। আর কারি লাইফ অ্যাওয়ার্ড দীর্ঘদিন থেকেই এই কাজটি করে যাচ্ছে। শুধু লন্ডন না, লন্ডনের বাইরেও যেসব রেস্টুরেন্টগুলো আছে, ইস্ট কিংবা ওয়েস্ট, নর্থ কিংবা সাউথ, প্রত্যেকটি জায়গা থেকে তারা ভালো ভালো রেস্টুরেন্টগুলোকে খুঁজে বের করেন। আর যেসব রেস্টুরেন্ট এইসব অ্যাচিভমেন্ট পায়, তারাও নিজে থেকে চেষ্টা করে পরবর্তী বছর কিভাবে অংশগ্রহণ করতে হয়। এখানে একটা প্রক্রিয়া আছে, একটি পলিসি আছে, যার মাধ্যমে রেস্টুরেন্টগুলো কিন্তু শুধু নমিনেট হয় না, তাদের প্রতিযোগিতার মাধ্যমে একটি রেস্টুরেন্টের মান উন্নয়ন হয়, ফুড হাইজিন উন্নতি করে, এবং শেফের অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তারা ভালো শেফ তৈরি করে। এইসবই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজনীয়। আজকে আমরা ছিলাম কারি লাইফ অ্যাওয়ার্ডে, এবং এই অ্যাওয়ার্ড আগামীতে আমাদের ইন্ডাস্ট্রিকে আরো বেশি সাপোর্ট করবে সেই প্রত্যাশায়। আকরামুল হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজ, লন্ডন।